আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক অনলাইন প্রোগ্রাম। আজকের আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন নবী। আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন উস্তাজ মুশফিক বিন বাবুল। যে উস্তাদ, আপনি শুনতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখন আমরা আলোচনা শুনবো ঈদে মিলাদুন নবী সম্পর্কে। এ বিষয়ে বক্তব্য নিয়ে আসতেছেন উস্তাজ মুশফিক বিন বাবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আপনারা কিছুক্ষণ পূর্বে অবগত হয়েছেন আমরা যে বিষয়ে আজকে লাইভ প্রোগ্রামে আসছি তা হলো প্রচলিত ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী অধিকাংশ মানুষ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অধিকাংশ মানুষ ইবাদত মনে করে, শরীয়ত মনে করে, দিন ধর্ম মনে করে ঈদে মিলাদুন নবীকে পালন করে। শুধু ইবাদতেই সীমাবদ্ধ নয়, আমাদের বাৎসরিক দুটি বড় ইবাদাহ ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, গুরুত্বপূর্ণ দুটি ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। এই দুটি ঈদ থেকেও নাকি বড় ঈদ, ঈদের সর্দার বলা হয়। তো যাই হোক, এটার আসলে ইসলাম শরিয়াতে কোরআন এবং সুন্নাহর আলোকে এর দলিল, এর উৎপত্তি, এটা জাতিকে অবগত করার জন্য আজকে আমাদের লাইভ প্রোগ্রাম। সর্বপ্রথম আমরা শাব্দিকভাবে একটু ব্যাখ্যায় চলে যাই। মিলাদুন নবী, মিলাদুন নবী সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। মিলাদ আর নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়াক্তিল মাউলুদ, জন্মের সময় অথবা জন্মের স্থান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এ কথা ঠিক। আল্লাহর নবীকে আকাশ থেকে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দেননি। আমরা যেভাবে জন্মগ্রহণ করি মাতৃগর্ভে পিতৃত্বের অনুসরণে, সেরকম আমাদের নবীও জন্মগ্রহণ করেছেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু ঈদে মিলাদুন নবী, নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঈদ বলা, আনুষ্ঠানিকভাবে পালন করা, ইবাদত মনে করে পালন করা, এটা শরিয়াতে কতটুকু গ্রহণযোগ্য? লক্ষ্য করুন, ইসলামী শরিয়াতে যদি কোনো বিষয়কে আপনি ইবাদত বলতে চান, তাহলে তার সপক্ষে কোরআন এবং সুন্নাহর দলিল থাকতে হবে। আপনি বড় ঈদ বলে দিলেন, দুই ঈদের বড় ঈদ, কিন্তু কোরআন সুন্নায় যদি এর দলিল না থাকে, তাহলে আপনার ঈদ এই বাতিল বলে গণ্য হবে। আমরা উৎপত্তি কোথা থেকে হলো সংক্ষিপ্ত ইতিহাস বলি। ইরাকের একজন শাসক, শিয়া শাসক মুজাফফর উদ্দিন কুকুরবি, মুজাফফর উদ্দিন কুকুবুড়ি, তিনি এই ঈদে মিলাদুন নবীর আবিষ্কারক সর্বপ্রথম। এখন প্রশ্ন হতে পারে, সর্বপ্রথম কোথায় উদযাপিত হয়, কোথায় পালন করা হয়? এই প্রশ্নের জবাব এক একজন বিদ্বান এক একভাবে দিয়েছেন। কেউ বলেন 600 হিজরিতে এর আবিষ্কার, কেউ বলেন 625 হিজরিতে আবিষ্কার, কেউ বলেন 585 হিজরিতে আবিষ্কার। এক একজনের এক এক মতামত। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে, তা হলো এটা যে ইবাদত নয়, এটা যে বিদআহ,
এই আবিষ্কারের দিকটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে। দেখবেন মানুষ যদি গুরুত্বপূর্ণ কোনো গাছ রোপণ করে তাহলে নির্দিষ্ট তারিখটা তার মনে থাকে, কিন্তু জঙ্গলের গাছ যখন ঝোপে ঝাড়ে হয়ে যায় এর তারিখ কেউ মনে রাখতে চায় না, এটা গুরুত্ব দিতে চায় না। আপনি একটা আম গাছ রোপণ করছেন, আপনার মনে আছে আমি আম গাছটা রোপণ করেছি। আপনার বাড়ির পাশে একটা জঙ্গলের গাছ কে যে রোপণ করলো, কবে যে রোপণ হলো, কিভাবে যে বড় হলো কেউ জানে না। ঠিক ধর্মের মধ্যে জঙ্গল, ইসলামের মধ্যে জঙ্গল, এই বিদআতটার আবিষ্কার এভাবেই হয়ে যায়। যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ কথা হলো কি কারণে এই 12 তারিখে তারা উদযাপন করে থাকে। এই দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিন, তারিখ, বৎসর, মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বছরে জন্মগ্রহণ করেছেন। বিদ্বানগণ একমত, হস্তি বছর বলতে যেই বছর কাবাঘর ধ্বংস করার জন্য আবরাহা বাহিনী আসছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ইতিহাস আপনারা অনেকেই অবগত। যেই বছর কাবাঘরকে ধ্বংস করার জন্য আবরাহা বাহিনী আসছিল এটাকে বলা হয় আমুল ফিল, হস্তি বছর। এই বছরেই আল্লাহর নবীর জন্ম। এ ব্যাপারে ঐতিহাসিকগণ, সিরাতবিদগণ ঐক্যমত পোষণ করেছেন। পরের অংশে আমরা চলে যাচ্ছি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? মাস সম্পর্কে সুনিশ্চিতভাবে কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়, এবং ঐতিহাসিকভাবে অনেক বিদ্বানগণ অনেক মাসের কথা বলেছে। যদিচ আমরা প্রসিদ্ধ দেখতে পাই রবিউল আউয়াল, সুনিশ্চিতভাবে রবিউল আউয়ালও প্রমাণিত নয়। অনেক মাস প্রমাণিত, তার মধ্যে রবিউল আউয়াল অন্যতম। এরপরে আমরা চলে যাই তারিখ। মনে রাখতে হবে যেখানে মাসেরই ঠিক নাই, রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী জন্ম হয়েছেন কিনা এইটারই সুনিশ্চিত কোনো প্রমাণ নেই, তাহলে তারিখের বিষয়টা তো সুনিশ্চিত হওয়া যাবে না। তারপরেও ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির এবং বিভিন্ন বিদ্বানগণ যে মত দিয়েছেন, কেউ বলেন রবিউল আউয়াল মাসে তার জন্ম ৮ তারিখ, কেউ বলেন ১২ তারিখ, কেউ বলেন ১৭ তারিখ, কেউ বলেন ২২ তারিখ, কেউ বলেন ২ তারিখ। কত বিদ্বানের যে কত মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখতে পাচ্ছেন, যেখানে তারিখের হিসাব নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২ তারিখে জন্মগ্রহণ করেছেন, এর সুনিশ্চিত কোন দলিল কোরআন হাদিসে নেই। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল ১,১৪,০০০, মতান্তরে ১,২৪,০০০ রাসূল সাল্লামের সাহাবী। এই দুটি মত ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সংখ্যা ১,১৪,০০০ অথবা ১,২৪,০০০। তো কোন সাহাবী কোনদিন কোন পরিস্থিতিতে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেননি যে আল্লাহর নবী আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মের বছর কোনটি? আমি কোনোদিন এরকম হাদিস পাইনি। আমি তো অধ্যয়ন করি, তো আমি পাইনি। কোন আলেম ওলামার মুখ থেকেও শুনিনি এমন হাদিস যে কোন সাহাবী জিজ্ঞাসা করেছেন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন। কেননা সাহাবায়ে কেরাম বুঝতেন যে এটা জেনে আমাদের কল্যাণ নেই। জন্মের দিনে কিছু করতে হয় না, জন্মের দিন কোনো করণীয় নেই। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বারে জন্ম হয়েছিল এটা সুনিশ্চিত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিল ইসনাইন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সোমবারের সিয়াম সম্পর্কে। আপনি কি কারণে সোমবারে সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া উবআসু আলাইয়া, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি নবী হয়েছি। সোমবারে তিনি নবী হয়েছেন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন।
জন্মগ্রহণ এই করেছেন। জন্য তিনি সোমবারে সিয়াম পালন করছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, স্পষ্ট হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। তা সহিহ মুসলিমের হাদিস থেকে প্রমাণ হলো, এমন কোন হাদিস নেই তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, যার তারিখ নির্দিষ্ট নেই। কি করে মানুষ এই 12 তারিখে উদযাপন করতে পারে ঈদে মিলাদুন নবীকে, ঈদে মিলাদুন নবী? দ্বিতীয় আরেকটি কথা, কোরআনুল কারীম থেকে তারা একটি দলিল দেয় সূরা ইউনূসের আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি নিয়ামত দিয়েছে, একটিকে ফাদল বলেছেন, একটিকে রাহমা বলেছেন। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ দিয়েছেন, তাতে যেন তারা খুশি হয়। খুশি হওয়ার অর্থ তারা যাতে ঈদে মিলাদুন নবী পালন করে, এটা কথিত অর্থ। আসলেই এই আয়াতটা আজকের আয়াত নয়, 1450 বছর পূর্বের আয়াত। এই আয়াতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেনি যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারেনি ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। তার একটি আয়াত বারংবার দলিল হিসেবে পেশ করে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, এ পেয়ে যেন তারা খুশি হয়। খুশি হয় মানে যে ঈদে মিলাদুন নবী, এটা সাহাবায়ে কেরাম বুঝতেন না। এখানে ফাদল এবং রাহমা এর ব্যাখ্যা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ করেছেন। ফাদল মনে হচ্ছে আল ইসলাম, দিন ধর্ম ইসলাম, আর রাহমা বলতে কোরআন। এই আয়াত দিয়ে কোন পূর্বের সালাফ ঈদে মিলাদুন নবীর দলিল গ্রহণ করেন। এর পরের অংশে আমরা চলে যাচ্ছি ঈদে মিলাদুন নবীর মাযহাবের অবস্থান। মনে রাখবেন, প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, প্রসিদ্ধ 4 মাযহাবের 4 ইমাম রয়েছে। কোন ইমাম কোন বছর কোন পরিস্থিতিতে ঈদে মিলাদুন নবী নামক উৎসব পালন করেনি। কোন মাযহাবের দলিল নেই। অনেক আমল কোরআন সুন্নাহয় নেই, তবে কিয়াস করে মাযহাবে ইমামগণ করেছেন। এভাবে দলিল পেশ করা সম্ভব হয়। ঈদে মিলাদুন নবী কোন মাযহাবের ইমামের দলিল দিয়েও চলে না। পরের অংশ আরো স্পষ্ট হবে। যারা হাদিস অধ্যয়ন করে, কোরআন সুন্নাহ অধ্যয়ন করে, বিশেষ করে প্রায় হাদিস গ্রন্থ যখন আপনারা পড়বেন, দেখবেন অধ্যায় রচনা হয়েছে সলাতুল ঈদাইন, বাবু সলাতুল ঈদাইন। একেবারে ছোট হাদিসের কিতাব বুলুগুল মারাম থেকে শুরু করে বড় যত হাদিসের কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, প্রত্যেকটা গ্রন্থে দেখবেন অধ্যায় রচনা হয়েছে বাবু সালাতুল ঈদাইন, 2 ঈদের সালাত। কোন হাদিস গ্রন্থে তৃতীয় কোন ঈদের সালাত এভাবে পাওয়া যায় না। 3 ঈদের সালাত, এটা কোন হাদিস গ্রন্থেই নেই। অতএব কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক কেউ জানতো না যে তৃতীয় কোন ঈদ পৃথিবীতে আছে। থাকলে তারা অবশ্যই 3 ঈদের সালাত নামেই অধ্যায় রচনা করতেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঈদে মিলাদুন নবী, এটা যে একটা নব আবিষ্কৃত ইবাদত, তা ঐতিহাসিকভাবে প্রমাণ করার চেষ্টা করলাম। কোন ইতিহাসে এর কোন দলিল-আদিল্লাহ খুঁজে পাওয়া যায় না। এরপরে আমরা চলে যাচ্ছি এই দিনকে কেন্দ্র করে সামাজিকভাবে যে বিদআতগুলি প্রতিষ্ঠিত হয়েছে। এক, এই দিনকে লক্ষ্য করে সর্বাধিক পরিমাণ যে বিদআতটা দেখা যায় প্রসিদ্ধ বিদআত, তা হলো দরুদের নামে, মিলাদের নামে ইয়া নবী সালামু আলাইকা বলা, পড়া। ইয়া নবী সালামু আলাইকা দরুদ মনে করে, নবীর উপরে সালাম মনে করে পড়তে থাকে। কিন্তু তার দলিল কোথায়? দরুদ যদি হয় তাহলে কোরআন সুন্নাহ থেকে দলিল থাকতে হবে। আপনি যদি বলতেছেন ইয়া নবী সালামু আলাইকা দরুদ, নবীর উপরে সালাম পাঠার একটা দোয়া দরুদ, তাহলে কোরআন সুন্নাহে তার দলিল থাকতে হবে। দ্বিতীয় কথা হলো শব্দ চয়নে অনেকটা মূর্খতার পরিচয় বহন করে। ইয়া নবী সালামু আলাইকা, হে নবী, হে রাসূল, আপনার উপরে সালাম। তো ইয়া শব্দটা এমন একটা শব্দ সর্ব ধরনের মানুষের ক্ষেত্রে যা প্রযোজ্য, কাজের লোক থেকে শুরু করে নিয়ে এর উপরের মানুষ, যারে তারে ক্ষেত্রে আপনি যে কোনো মানুষের ক্ষেত্রে ইয়া ব্যবহার করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইয়া বলে সম্বোধন করেননি।
তিনি বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এভাবে আইয়ুহা শব্দ দ্বারা, সম্মানবোধক শব্দ দ্বারা আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করেছেন। আর আজকে আপনি ইয়া নবী সালামু আলাইকা বলছেন, হে নবী, হে রাসূল, আপনার উপরে সালাম। আপনি একজন মন্ত্রীর নাম মুখে নেন, তখন বলেন মাননীয় মন্ত্রী। আপনি একজন ইমামের নাম মুখে নেন, বলেন সম্মানিত ইমাম। আপনি একজন বিচারপতির নাম মুখে নেন, আপনি বলেন মহামান্য বিচারপতি। আর নবীর উপরে আপনি সালাম দিচ্ছেন, আপনি বলতেছেন ইয়া নবী সালামু আলাইকা, হে রাসূল, আপনার উপরে সালাম, হে নবী। মানে এমনিতেই বলে দিলেন, কোনো সম্মানবোধক শব্দ এটা নয়। আমরা সালাতের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে আপনার উপরে সালাম। আইয়ুহা শব্দটা ব্যবহার হয় সম্মানবোধক শব্দ হিসাবে, তাকে মর্যাদা করার মতো শব্দ হিসাবে। হে সম্মানিত রসুল, হে মর্যাদাবান রসুল, হে মহামান্বিত রসুল, আপনার উপরে সালাম। কিন্তু আজকে মানুষ দরুদ নামে দিচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, যা কোরআন সুন্নাহ থেকেও প্রমাণিত নয়, শব্দ চয়নেও অনেকটা আদবের খিলাফ। সম্মানিত দর্শক জি শ্রোতা, ওস্তাদ, জি এখানে জি একটা কথা হচ্ছে যে এই যে মিলাদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করি, বিভিন্ন গজল, এগুলি সম্পর্কে আপনি কি বলবেন? জি মিলাদকে কেন্দ্র করে অনেক রকম শিরিক মিশ্রিত, বিদআত মিশ্রিত কবিতা আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা তা দেখতে পাই। মনে রাখতে হবে একটি বিষয়, যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়েই এত মতভেদ, সেই দিন আবার যদি সূক্ষ্ম কোনো ইবাদত হয়। এখানে আরেকটা বিষয় ছুটে গিয়েছিল, তা হলো আমাদের সামাজিকভাবে দেখা যায় কিছু মানুষ সোমবারে সিয়াম পালন করে নবীর জন্মদিন এই অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সিয়ামের ব্যাপারে বলছিলেন যে আমি এই দিনে সিয়াম পালন করি, এজন্য আমার জন্ম হয়েছে। কোন হাদিসেই তিনি বলেননি যে আমার দিন জন্মদিন, এই জন্য আমার উম্মতরা এই দিনে সিয়াম পালন করবে। এটা আল্লাহ রাসূল বলেন। তিনি বলছেন সাধারণ মানুষ যারা সিয়াম পালন করবে, কেন করবে? ইউরাদুল আমাল ফিল ইয়াউম, ওই দিনে সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি আমার আমলটা সোমবারে পেশ করা হোক, আমি ওই অবস্থায় সিয়াম পালনকারী, যাতে সিয়ামের রিপোর্টটা পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন এজন্য সিয়াম পালন করেন, এটা স্পষ্ট হলো। কিন্তু আমরা যে সোমবারে সিয়াম পালন করি, এটা জন্মদিনকে লক্ষ্য করে নয়, আমাদের আমলের রিপোর্ট পেশ করা হয় এজন্য। তো যেখানে সিয়ামই জায়েজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে সিয়াম পালন করাই সুন্নাহ নয়। সোমবারে সিয়াম পালন করা সুন্নাহ এজন্য যে সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করার দিন। যেখানে সিয়ামই জায়েজ নেই, সেখানে কবিতা, তাতে আবার অনেক শিরিক মিশ্রিত, বিদআ মিশ্রিত, কুসংস্কার মিশ্রিত, এগুলো কোনোভাবেই শরীয়তের অংশ হতে পারে না। সাথে সাথেই এই দিনকে লক্ষ্য করে অনেকেই হাদিসগুলি বর্ণনা করে থাকে, অনেক হাদিস। তার মধ্যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকে যে নবীকে যদি সৃষ্টি করা না হতো, তাহলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। একটি প্রসিদ্ধ জাল হাদিস। এরকম কবিতা আবৃত্তি করা, এই দিনকে লক্ষ্য করে এরকম বানায়েট কেচ্চা কাহিনী করা, এগুলো কখনোই ধর্ম, ইসলাম, দ্বীনের অংশ হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই দিনকে লক্ষ্য করে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়াম করা। কিয়াম, কিয়াম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকে যতটা ভালোবেসেছেন, আর কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত তাকে ততটা ভালোবাসতে পারবে না। একটু আগে বলছিলাম ১,১৪,০০০ ফেরেশতা, ১,১৪,০০০ সাহাবী অথবা ১,২৪,০০০ সাহাবী, কেউ কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন এমন প্রমাণ কোরআন সুন্নাহয় নেই। কিন্তু আমাদের সামাজিকতায় লক্ষ্য করলে আমরা দেখতে পাই, ঈদে মিলাদুন নবীর দিনে ইমাম সাহেব মুসল্লি সবাই বসে বসে মিলাদ পড়ে, ইয়া নবী সালামু আলাইকা পড়ে একটা চেয়ার ফাঁকা রেখে দেয়, হঠাৎ করে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন,
আল্লাহর নবী এসেছেন, এজন্য আমরা তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। কি আশ্চর্য কথা, অদ্ভুত কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি মরে গেছেন 1450 বছর পূর্বে। তো এই মানুষটি, এই দিনে ঈদে মিলাদুন নবী পালন হয় লক্ষ লক্ষ মসজিদে, সকল মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসবেন সেই চেয়ারে? আল্লাহ রাসূল এসে সেই চেয়ারে বসবেন? এই পর্যায়ে যদি কেউ বিশ্বাস করে, এটা শুধু বিদআতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আকীদার বিষয়ে চলে যাবে, কুফরি এবং মুশরিকি আকীদার বিষয়ে চলে যাবে। অতএব এরকম আকীদা, এরকম বিশ্বাস কখনোই উচিত না। এগুলো মুশরিকদের আকীদা, মুসলিমদের আকীদা এরকম হতে পারে না। আরেকটি কথা হলো, এই দিনে যে মিলাদ পড়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, এভাবে মিলাদ পড়া হচ্ছে। এই মিলাদের সময় দেখা যাচ্ছে আমাদের সমাজের অধিকাংশ ইমাম, অধিকাংশ আলেম, যারা ইমাম বলে দাবি করে, তার দাঁড়িয়ে মিলাদ পড়লো, কিছুক্ষণ পর আবার বসে গেল। প্রশ্ন থেকে যায় যে ইমাম সাহেব দাঁড়ালো, কিছুক্ষণ পর আবার বসে পড়লো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার বিষয়টা তার কাছে কি স্পষ্ট হলো? প্রশ্ন থেকে যায়। পরে আরেকটি প্রশ্ন থেকে যায়, ইমাম সাহেব, আপনি রাসূল সাল্লাল্লাহু বেশি ভালোবাসেন? আপনার মুসল্লিরা রাসূল সাল্লাল্লাহু বেশি ভালোবাসে, নাকি সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসত? নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসত। কিন্তু কোন সাহাবী কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাননি। আমরাও সালাতের মধ্যে আল্লাহ রাসূলকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা কি সালাতে দাঁড়াই? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এভাবে আমরা দরুদ পাঠ করি সালাতের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পাঠ করার জন্য আমরা দাঁড়াই না। যে হুজুর দাঁড়াচ্ছে আর বলতেছে সালামের সময় না দাঁড়ানো বেয়াদবি, ওই হুজুরও নিজে যখন বসে সালাত আদায় করে, বৈঠকে থাকে, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে, ও হুজুরও বসে সালাম দিচ্ছে। অতএব এগুলো ধর্মের নামে বাড়াবাড়ি, নব আবিষ্কৃত বিদআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিদআহ কুসংস্কার থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে বলে আমরা শেষ করব। বিদআতের কুপ্রভাব অনেক রয়েছে। ইবলিস পাপ করার জন্য মানুষের সামনে যায়, তবে সকল মানুষের সামনে এক সুরতে যায় না। যার মাধ্যমে সুদ ভক্ষণ করায়, জেনা করায়, ঘুষ খাওয়ায়, তার মাধ্যমে তার স্রোতে যায়। কিন্তু যারা ইমামদার, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ইবলিস আসে নেক স্রোতে তাদের কাছে। কেন? তাদের এই ইবাদত গুলিকে নষ্ট করার জন্য, ইবাদত গুলিকে ধ্বংস করার জন্য। লক্ষ্য করবেন, সুফিয়ান সাবরী রাহিমাহুল্লাহ বহু বছর পূর্বে বলেছেন, আল বিদআহ, আল বিদআতু আ'যামু মিনাল মা'সিয়াত। বিদআত এমন একটি পাপ, সকল পাপের থেকে বড় পাপ বিদআত। কেননা ফাইনাল মা'সিয়াত লিয়াতুবু ইলাইহি, মানুষ পাপ করলে একদিন তওবা করে। ওয়াইনাল বিদআহ লা ইউতাবা ফিহ, বিদআতকারী কোনদিন তওবা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউসাহিবুল বিদআহ, ইন্নাল্লাহা হাজাবাত তাওয়াবা লিসাহিবি কুল্লি বিদআহ। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তি থেকে তওবাকে অন্তরাল করে থাকেন। বেদাতি ব্যক্তির তওবা কোনোদিন ভাগ্যে আসে না। কেন? সে পাপ করে বুঝতে পারে না, সে বিদআত করে বুঝতে পারে না। ঈদে মিলাদ, অনেক বিদ্বানগণ বলেছেন যে ঈদে মিলাদুন নবী যদি বিদআত না হয়, তাহলে বিদআত বলতে পৃথিবীতে কিছু নেই। এই জন্য একটা চূড়ান্ত বিদআহ, সুস্পষ্ট বিদআহ, এই উজ্জ্বল দিনের মধ্যে একটি বিদআত, প্রসিদ্ধ বিদআত ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিদআত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন, আমিন। জি উস্তাদ, এখানে একটা কথা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এটাও আমরা হাদিস থেকে পেলাম। আবার আমরা আরেক হাদিস থেকে জেনেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনেই মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা কেন শুধু জন্মদিনটা পালন করি, মৃত্যুবারটা পালন করি না কেন? জি, জাযাকাল্লাহ খায়ের। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সোমবারে মৃত্যুবরণ করেছেন, এবং অনেক বিবরণ প্রমাণ করে 12 রবিউল আউয়াল তার মৃত্যুও হয়েছে। তো 12 রবিউল আউয়াল মৃত্যু দিবস, জন্ম দিবস দুটাই। জন্ম দিবসের ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে, আর সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এই কথাও ঠিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জন্ম হয়েছে নাকি আগে মৃত্যু হয়েছে? অবশ্যই উত্তর হবে আগে তার জন্ম হয়েছিল। পরে তিনি যখন রসূল হলেন, আমাদের ভালোবাসার পাত্র হলেন, আমাদের অনুসরণের যোগ্য হলেন, আমরা যাকে সার্বিক দিকে তাকে অনুসরণ করব, তিনি যেদিন চলে গেলেন পৃথিবী থেকে সেই দিনটাও ছিল সোমবার। তো সেই দিন তো শোক পালন করার কথা, যে আমরা শোক পালন করব। কিন্তু এদিন আবার ঈদের দিন হয় কি করে? একটা কথা মনে পড়লো, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছিলেন যে পৃথিবীতে যত বিদআত আবিষ্কার হয়েছে তা একেবারেই মূর্খ মানুষদের মাধ্যমে হয়েছে। যে বেদাতি, তার বেদাত কি এটা বুঝতে পারে না। একটু যদি বিচক্ষণতার সাথে দেখে যে সোমবারে যে আমরা জন্মদিন পালন করতেছি, জি মানে আনন্দ মুহূর্ত মনে করে, এই দিনে তার মৃত্যু হয়েছে। অপর দিক থেকে অবশ্যই এটা শোকের দিন, তার মৃত্যু দিন। তাহলে এই দিনে আবার আহ, আপনার কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করা যেতে পারে? যদি জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলো চলে এসেছে মূলত ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। দেখা যায় যে হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, হিন্দুরা, আর খ্রিস্টানরা পালন করে বড়দিন। ওদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন পালন করে খ্রিস্টানরা। হিন্দুরা পালন করে জন্মাষ্টমী, আর খ্রিস্টানরা পালন করে বড়দিন, আর মুসলিম বেদাতি হুজুররা পালন করে ঈদে মিলাদুন্নবী। যদিচ এটা ওই সাদৃশ্য, রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে বিচার মাঠে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপসংস্কৃতি, ইসলামের মধ্যে নব আবিষ্কৃত এই বিদআহ, অমুসলিমদের সংস্কৃতির অনুসরণ থেকে আমাদের রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থাপক, বলেন। আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, সম্মানিত শ্রোতাবিন্দুরা, আপনারা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্ব সহকারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা শুনছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলিল ভিত্তিক আমাদেরকে তিনি আলোচনা উপহারে দিয়েছেন। আসলে ইসলামের মধ্যে ঈদে মিলাদুন নবীর কোনো স্থান নেই। আমাদের মুসলমানদের মধ্য থেকেও যদিও আমরা কিছু সংখ্যক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবারটাকে আমরা পালন করে থাকি, যদিও এই দিনের ব্যাপারে মনীষীদের মতানৈক্য রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন, এতে কারো দ্বিমত নেই। তাহলে আমরা কেন শুধুমাত্র জন্মদিনটা পালন করব, মৃত্যু দিনটা নয়? আসলে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এসব পালন করা ইসলামের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান আজকে এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।